আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি রান্না করব তেলাপিয়া মাছ টমেটো দিয়ে। তাই এখানে যে তেলাপিয়ার মাছ নিয়েছি কেটে লবণ দিয়ে দিলাম, এখানে হলুদ দিয়ে দিলাম। এটাকে সুন্দরভাবে এখন ভাজতে দিয়ে দেবো। এখানে মাছগুলো যে ভাজতে দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। ভালোভাবে মাছগুলো ভেজে নিব। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, আমার উল্টে দিচ্ছি আর এক পিঠ ভাজার জন্য। আর এক পিঠটা ভালো করে ভেজে নেব আমি মাছটা সুন্দর করে। এদিকে আমি টমেটো আলু কেটে নেব। এই যে মাছটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে বন্ধুরা, সুন্দরভাবে এই যে লাল লাল করে ভেজে নিয়েছি মাছটা। উপরটা আমি নেমে দিলাম। এখন আমি এখানে একটু চুলায় কড়াই বসিয়ে দিলাম। এখানে দুইটা পেঁয়াজ কেটে দিয়েছি আমি। এখানে দিয়ে দিলাম তেল, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এই যে আমি পেঁয়াজটা একটু কিছুক্ষণ ভেজে নিলাম। নেওয়ার পরে এখানে এখন আমি আলু দিয়ে দেবো। আলুটা একটু পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এখানে দিলাম আদা রসুন বাটা। এটাকে এখন আমি ভালোভাবে কষাই নেব। এর সঙ্গে এখন আমি এটা ভালোভাবে ভেজে নেব। মশলা আলু পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। একটু সামান্য পানি দিয়ে দিলাম। এই যে সুন্দরভাবে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি বন্ধুরা। ভালোভাবে এটাকে তেল ছেড়ে দিয়েছে আমার মশলাটা, দেখেন। আলুটা ভালোভাবে কষাই নিয়েছি। এখন আমি এটাকে পরিমাণ মতো পানি দিয়ে দেব। পরিমাণ মতো পানি দিয়ে দেব। পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি। পানিটা ফুটে উঠবে তখন আমি মাছটা দিয়ে দেবো। এখানে ঢেকে দিলাম। তো এই যে আমার পানিটা ফুটে গেছে। এখন এই পর্যায়ে মাছগুলো করে দিয়ে দেবো। জি, সব মাছগুলো আমার দিয়ে দেওয়া হয়ে গেল। এখন এটা একটু ফুটবে, তারপর আমি এখানে টমেটো কেটে দেব। এই যে মাছটা আমার ফুটে গেছে বন্ধুরা। এই পর্যায়ে এখানে আমি এখন টমেটোগুলো দিয়ে দিলাম। এখানে আমি 2টা টমেটো নিয়েছি। আপনাদের যে যেমন টক খান টমেটোর তরকারিতে সেরকমভাবে দিবেন। বা তরকারির পরিমাণ হিসেবে দিবেন। তো এটা একটু ফুটবে। এই পর্যায়ে আমার তরকারিটা হয়ে গেছে বন্ধুরা, দেখেন।
তরকারিটা কত সুন্দর একটা তো লোভনীয় হয়েছে দেখতে, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি, নিমিষে এক থালি ভাত শেষ হয়ে যাবে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, শেয়ার করবেন, লাইক দিবেন এবং পাশে থাকবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।